নমস্কার। শিবশক্তি জ্যোতিষশালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে এরকম একটি ভিডিও নিয়ে আলোচনা করছি, যেটি কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো সময়ে এগুলো নিয়ে কিন্তু ইউটিউবে সার্চ করেছে বা নেটে সার্চ করে দেখেছে বা অন্যান্য জায়গায় জিজ্ঞেস করে থাকে যে, "আমি এই কাজটিতে যাচ্ছি, এই কাজটি হবে কি না?" তো এরকম কয়েকটি জিনিস আমি বলবো, হয়তো সমস্ত কিছু বলা সম্ভব হবে না, তবে আমি আজকে যে জিনিসগুলো উল্লেখ করব সেগুলো যদি আপনি কোনো কাজে বেরোনোর সময় আপনি দেখতে পান, হতে পারে সেটা কোনো জায়গায় টাকা পয়সার ব্যাপারে যাচ্ছেন, কারোর কাছে ঋণ রয়েছে সেগুলো আনতে যাচ্ছেন, বা হতে পারে কোনো কর্মক্ষেত্রে যাচ্ছেন, কোনো বড় কোনো ড্রিল হতে যাচ্ছে আপনার, তো সেখানে সাকসেস আপনি পাবেন কিনা, সেখানে আপনি লাভবান হবেন কিনা তা কিন্তু বুঝতে পারবেন যদি আপনার সামনে যদি এই জিনিসগুলো চলে আসে। তো বাড়ি থেকে বের হওয়ার সময় যদি আপনি যে জিনিসগুলো আলোচনা করবো, যে জিনিসগুলোর কথা বলবো, সেগুলো যদি আপনার সামনে এসে পড়ে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার জীবনে সফলতা আসতে চলেছে, দুঃখ দারিদ্র্য এইসব কিন্তু দূর হতে চলেছে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবেন, কারণ ছোট ছোট টিপস রয়েছে, মাঝে মাঝে ছোট ছোট জিনিস কিন্তু রয়েছে, তো যদি কেটে দেখেন তাহলে কিন্তু হয়তো কোনোটা মিস হয়ে যেতে পারে, তো সেটা জানতে পারবেন না। তো সবার প্রথম যেটা হচ্ছে, অর্থ প্রাপ্তির জন্য, অর্থাৎ কারোর কাছে আপনি টাকা পয়সা পান এবং সেটি আনতে যাচ্ছেন, মানে চাইতে যাচ্ছেন, বা আপনার কারোর কাছে আপনার টাকা পয়সা আপনি পান, সেটা প্রাপ্তির জন্য আপনার যাচ্ছেন, তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, সেই সময় যদি আপনার সামনে কোনো মেথর যদি ঝাড়ু হাতে বা ময়লার ঝুড়ি নিয়ে আপনার সামনে যদি চলে আসে, তাহলে কিন্তু বুঝে নিতে পারেন যে এই কাজটি কিন্তু আজকে আপনার সফল হতে চলেছে। তাই এটি কিন্তু একটি শুভ যোগ। যদি সামনে কোনো কাজে যাওয়ার সময় যদি আপনি মেথরকে যদি ঝাড়ু হাতে বা ময়লার ঝুড়ি নিয়ে আপনার সামনে দেখতে পান, তাহলে কিন্তু আপনার কাজে কিন্তু সাকসেস হতে চলেছে। এছাড়াও কোনো কাজে যাওয়ার সময় যদি কোনো সুন্দরী মহিলা বা পূজারী, যে আপনার যার প্রতি কোনো শ্রদ্ধা রয়েছে বা দেখে মনে হয় না তার প্রতি একটি আলাদা একটি ভক্তি জাগে, সেরকম কেউ যদি আপনার সামনে এসে দাঁড়ায়, তাহলে কিন্তু সেই কাজেও আপনি সফলতা পেতে চলেছেন, এটি কিন্তু গ্যারান্টেড। এটা কিন্তু আপনি ধরে নিতে পারেন, যে কাজের জন্য আপনি যাচ্ছেন না কেন সেই কাজে অবশ্যই কিন্তু সফল হবেন। অনেক সময় বাড়িতে কি দেখা যায়, জামা কাপড় পরার সময় বা খোলার সময় পকেট থেকে টাকা পয়সা নিচে পড়ে যায়। এই জিনিসটাও কিন্তু অর্থ প্রাপ্তির জন্য কিন্তু জেনে থাকবেন, যে আপনার যদি এরকম যদি প্রতিনিয়ত দেখছেন হচ্ছে আপনার সঙ্গে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এবার এর জন্য আপনি যদি জেনে জেনে পকেটের মধ্যে রাখলেন আর পড়ে গেল, সেটা কিন্তু হবে না। আপনি অজান্তে জিনিসগুলো ঘটছে, সেক্ষেত্রেই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। তাই অনেকেই কিন্তু এরকম অবান্তর প্রশ্ন করে কমেন্টে, যে এরকম করলেই হয়ে যাবে। না, সেরকম হয় না। একটা জিনিস কাকতালীয়ভাবে হয়ে যাওয়া আর একটা জিনিস প্রতিনিয়ত আপনার সঙ্গে হওয়া, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট রয়েছে। তো সেটা আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। এছাড়াও আমরা প্রত্যেকেই জানি, দুধ উনুনে যদি জাল দেওয়া হয় এবং দুধ যদি উতলে নিচে পড়ে যায়, তাহলে কিন্তু অর্থ যশ বৃদ্ধি হয়ে থাকে। এটি মোটামুটি প্রত্যেকেই জানি, তো তবুও বলে দিলাম যারা জানে না তাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে যদি বাইরে দেখেন কোনো ভিখিরি আপনার দরজার সামনে এসেছে, তাহলে কিন্তু এটা ধরে নিতে পারেন অনেক দিনের কোনো পাওনা টাকা কিন্তু এবার আপনার না চাইতেই কিন্তু আপনার কাছে সেটি হাজির হবে। অনেক দিনের পাওনা টাকা কিন্তু আপনার চাইতে হবে না, অটোমেটিক কিন্তু আপনার কাছে সেটি এসে সে দিয়ে যাবে পাওনাদার। তো এটি কিন্তু এখানে হওয়ার জন্যই দেখা যাচ্ছে, ভিখিরি দরজায় আসা কিন্তু সকালবেলা তার মুখ প্রথম দর্শন করে, কিন্তু এটি খুবই একটি শুভ লক্ষণ। এখানে অনেকে কিন্তু খারাপ লক্ষণ হিসেবে নেয়, দোকানে বসছে কোনো ভিখিরির সামনে চলে এসলো তো এটাকে খারাপ হিসেবে নেয়। তো এটি কিন্তু একটি শুভ লক্ষণ। কোনো কাজে ঘর থেকে বেরোনোর সময় যদি কোনো লোককে আপনি দেখেন গুড় মাথায় নিয়ে যাচ্ছে, অনেকে গুড়ের হাঁড়ি নিয়ে, গ্রাম বাংলায় গুড়ের হাঁড়ি নিয়ে, গুড়ের ঝুড়ি নিয়ে কিন্তু মাথায় বিক্রি করতে বেরোয়, তো কোনো কাজে যাওয়ার সময় যদি সেরকম কোনো লোক আপনার সামনে চলে আসে, এটিও কিন্তু একটি শুভ লক্ষণ। এবং আপনি ধরতে পারেন এখানে কিন্তু ব্যবসায় বা যে কাজে যাওয়া হচ্ছে তাতে কিন্তু আপনার আশার ব্যতীত লাভ হবে, আশার অতিরিক্ত লাভ আপনার কিন্তু এখানে হবে। অনেক সময় এরকম হয়, বাড়ি থেকে যখন বেরোচ্ছেন তখন দেখছেন আকাশে কোনো মেঘ নেই, কিন্তু ঘর থেকে বেরোনোর পরই হঠাৎ করে দেখা গেল বিনা মেঘেই বৃষ্টি পড়ছে। অর্থাৎ সামান্য হয়তো হালকা কোনো মেঘ রয়েছে এবং তার মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অবস্থায় যদি আপনি ভিজে যান সেই বৃষ্টিতে, তাহলে কিন্তু অবশ্যই ধনধান্য প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই যোগটিতে কিন্তু যারা বিবাহ উপযুক্ত রয়েছে, বিবাহ হচ্ছে না, তাদের জন্যও কিন্তু এই জিনিসটি শুভ ফলই কিন্তু ডেকে নিয়ে আসে। তো এরকম যদি আপনার সঙ্গে হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু কোনো সুখবর পাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকুন। বাইরে যাওয়ার সময় যদি কোনো পাখি আপনার উপর মলত্যাগ করে, তাহলেও কিন্তু দুঃখ দারিদ্র্য দূর হয়। তো এটি নিয়ে অনেকে হয়তো হাসি ঠাট্টা করতে পারে যে মলত্যাগ করে দিলে কি হবে, কিন্তু এটি হয়ে থাকে। বাইরে কোনো যাওয়ার সময় যদি এরকম কিছু হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার দুঃখ দারিদ্র্য দূর হওয়ার কিন্তু এখানে যোগ রয়েছে। তাই বলে এরকম নয় আজকে আপনি আপনি আজকে টাকা পয়সার একদমই সমস্যা রয়েছে, কালকে আপনি কোটিপতি হয়ে যাবেন, তো সেটা কিন্তু নয়। একটা জিনিস ভেবে চলতে হবে যে এরকম লোকও রয়েছে যার কাছে একটা টাকাও নেই, সে কিন্তু সুখে শান্তিতে বসবাস করছে, সে দিন আনছে দিন খাচ্ছে, কিন্তু সেও সুখী আছে।
কিন্তু এরকমও রয়েছে যার কোটি কোটি টাকার প্রতিদিন লেনদেন হচ্ছে, কিন্তু তার যে রাতের যে ঘুম সেই ঘুমটা নেই। তো এখানে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আপনি এবার কোনটাকে আপনি আপনার সুখ বোঝেন সেটা কিন্তু আপনার উপর নির্ভর করছে। তো এখানে কিন্তু দুঃখ দারিদ্র্য বলতে কী বোঝায়, যে আপনার চলছে না, আপনি আর পারছেন না, সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে আপনি কিন্তু দিনের দিন কোটিপতি হয়ে যাবেন সেরকম কিন্তু এখানে বলা হচ্ছে না। তো আশা করি যে পয়েন্টগুলো আজকে বললাম আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন ওই পয়েন্টগুলো দেখতে পারে। তো তার উপায় কিন্তু আপনি করে দিতে পারেন একটি শেয়ারের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে এবং অনেক মূল্যবান মন্ত্র প্রয়োগ এবং যন্ত্রম কিন্তু আমার চ্যানেলে দেওয়া হয়েছে, গ্রহগত সমস্যা নিয়েও কিন্তু আলোচনা করা হয়। তো সেগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে পারেন। তো দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।